This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো জগদ্দলের দিকে। পুজোর মুখে ফের উত্তপ্ত জগদ্দল। অর্জুন সিং এর বাড়ির সামনেই গুলি, বোমা। অর্জুনের অভিযোগ, বোমা স্প্লিন্টার লেগে তার আহত হয়েছেন তিনি, তার পায়ে লেগেছে। আহত অর্জুন সিং এর নিরাপত্তা রক্ষীও। সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত জগদ্দলের মজদুর ভবন এলাকা। তৃণমূল বিজেপির মধ্যে এলাকা দখলের লড়াই। অর্জুন সিং এর বাড়ির সামনে চলল গুলি, প্রাক্তন সাংসদের বাড়ির সামনে পড়ল বোমাও। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়, তবে ঘটনাস্থলে পুলিশ পিকেট রয়েছে। রণক্ষেত্র জগদ্দল। বোমা, গুলি, ইট পাথর নিয়ে হামলার অভিযোগ এনেছেন অর্জুন সিং। তাকে মেরে ফেলা চক্রান্ত করছে শাসক দল, অভিযোগ করছেন প্রাক্তন বিজেপি সাংসদ। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিং এর ছেলে নমিত সিং এর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছেন অর্জুন। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে, নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। তারপরে আমি নেমেছি, আমাকে সব চিল্লাচ্ছে, আমি ঘুমোচ্ছিলাম তো চিল্লাচ্ছে, তখন আমি নেমেছি। নেওয়ার পরে নিচে দেখছি তো পুরো বম, পাথর, ইট চালাচ্ছে। আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে। আপনি কি আহত হয়েছেন? আমার পায়ে বোমের স্পিলটা লেগেছে। 20-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। যারা করেছে তাদের কি কোনো রকম শনাক্ত করতে পেরেছেন? হ্যাঁ, নমিত সিং ছিল, আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল। সিসি ক্যামেরা দিয়ে কি হবে? পুলিশের সামনে বোম চালাচ্ছে, আর সিসি ক্যামেরা কি করবে? সিসি ক্যামেরা। প্রশাসন এখানে কোথায় আছে? পশ্চিমবাংলা প্রশাসন আছে। পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি জিহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছে। এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে। দলকে জানিয়ে দেওয়া হচ্ছে, দল আর কি হবে, এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো, নিজের হাতে এখন লড়াই জন্য অস্ত্র নিতে হবে। মা দুর্গা এসছেন, নিজের লড়াই নিজে লড়তে হবে, কোনো উপায় নেই। অর্জুন সিং, যার বিরুদ্ধে অভিযোগ করছেন সুনীতা সিং এর ছেলে এই হামলা চালিয়েছে বলে দাবি করছেন প্রাক্তন বিজেপি সাংসদ, সেই সুনীতা সিং তৃণমূলের কাউন্সিলর 18 নম্বর ওয়ার্ডের। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বম মেরেছে, অর্জুন সিং 7-8 রাউন্ড গুলি চালিয়েছে নিজে। অর্জুন সিংকে তো জিজ্ঞেস করতে হবে কি কেন করলে। অর্জুন সিংয়ের ছেলেরা এসে গালাগালি করছে, ওকে তো জিজ্ঞেস করতে হবে কেন তুমি গালাগালি দিলে। নমিত সিং তো ছিলও না, ও তো কিছু জানেও না। সব চক্রান্ত এরা করছে, কোনো রকম নমিতকে পেয়ে যায় ওর মর্ডার করে দিই, আর কিচ্ছু না। এখন তো হেরে গেছে, এ তো আরও রাগ হয়ে গেছে। দাঁড়িয়ে বলছিল, এখানে দাঁড়িয়েছিল, আমার ছোট ছেলেকে বলছে তোকেও মর্ডার করাবো, তোরও মর্ডার, নিচে নাম, তোর মর্ডার করাবো। তৃণমূল কাউন্সিলর সুনীতা সিং এর ছেলে নমিত সিং এর বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন অর্জুন সিং। অভিযুক্ত নমিত সিং এর খোঁজে কাউন্সিলর সুনীতা সিং এর বাড়িতে তল্লাশি চালায় জগদ্দল থানার পুলিশ। অর্জুন সিং যখন দাবি করছেন তৃণমূল তাকে মারার চেষ্টা করছে, তখন পাল্টা নিজেই বোমা বন্দুক নিয়ে পথে নেমেছেন অর্জুন সিং, এমন দাবি তুললেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছেন অর্জুন সিং, তাই এলাকা দখল করতে নিজেই নেমে পড়ছেন। ঝগড়া কোনো তৃণমূল কংগ্রেসের ঝগড়া নয়, সম্পূর্ণ তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝগড়া, দখলদারির ঝগড়া। অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে, এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেতে। যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে, এনআইএ, সিবিআই, ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে। অর্জুন সিং এর ওপর হামলা, তার বাড়ির সামনে বোমাবাজি, চলল গুলি, এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি জানিয়েছেন শোনাবো। আমাদের প্রাক্তন সাংসদ, তার উপরে যেভাবে বোমা নিয়ে হামলা হয়েছে, এটা অত্যন্ত চিন্তার বিষয়। এবং এটা শুধু আমাদের চিন্তার বিষয় নয়, রাজ্যের সরকারেরও ল অ্যান্ড অর্ডার নিয়ে চিন্তা করা উচিত। একজন প্রাক্তন সাংসদ যদি বোমা খায়, তার যদি সুরক্ষা না থাকে, তাহলে বাংলার সাধারণ মানুষের সুরক্ষা কোথায় আছে? বাংলার সাধারণ মানুষের কোনো সুরক্ষাই নেই। আমরা প্রয়োজনে কেন্দ্র সরকারের সাথে কথা বলবো, মাননীয় অমিত শাহজির সাথে কথা বলবো, এর ফার্দার ইনভেস্টিগেশন হওয়া দরকার। একজন সুরক্ষাপ্রাপ্ত ওয়াই প্লাস ক্যাটাগরি সুরক্ষাপ্রাপ্ত একজন নেতার উপরে যদি বোমা দিয়ে হামলা হয়,
তো সেই রাজ্য সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার মতো সামর্থ্য নেই, আর রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ, পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ।